স্কুলের সঙ্গে নাম জড়িয়ে আছে রাজনারায়ণ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মানিক বন্দ্যোপাধ্যায়। সেই স্কুলেই আবার বিপ্লবীর গুলিতে নিহত হয়েছিল ব্রিটিশ ম্যাজিস্ট্রেট। মেদিনীপুর কলেজিয়েট স্কুল জুড়ে রয়েছে ইতিহাস আর ইতিহাস। মেদিনীপুর কলেজিয়েট স্কুল স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিভাবে জড়িয়ে পড়তে পারে, আজও তার জ্বলন্ত উদাহরণ এই স্কুল। সময়টা ৩০-এর দশক। দানবিক ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অবিভক্ত মেদিনীপুর। বিপ্লবীদের উচিত শিক্ষা দিতে উঠে পড়ে লেগেছিলেন ম্যাজিস্ট্রেট জেমস প্যাডি। 1931-এর 7ই এপ্রিল মেদিনীপুর কলেজিয়েট স্কুলে একটি প্রদর্শনীতে গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট প্যাডি। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। বিমল দাশগুপ্ত, জ্যোতিজীবন ঘোষের গুলিতে ঝাঁঝরা হয়ে যান কুখ্যাত এই শ্বেতাঙ্গ অফিসার। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ফলক রয়েছে, যে ফলকে লেখা রয়েছে বিদ্যালয়ের এই কক্ষে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের চরম লগ্নে 1931 খ্রিস্টাব্দের 7ই এপ্রিল তৎকালীন মেদিনীপুর জেলার অত্যাচারী জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জেমস পেডি হত্যার স্মৃতিফলক। বিপ্লবী বিমল দাশগুপ্ত তার একজন দুজন সঙ্গীকে সাথে করে এই প্রদর্শনীর ভেতরে ঢুকে অতর্কিতে গুলি চালিয়ে অত্যাচারী ম্যাজিস্ট্রেট পেডিকে হত্যা করে এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়েন। এখানকার বেঙ্গল ভলেন্টিয়ার্স বলা যায়, তারা চ্যালেঞ্জ করেছিল যে না, কোনো ইউরোপিয়ান জেলা শাসককে আমরা আমাদের জেলায় শাসন করতে দেব না। দুটো স্কুল, মেদিনীপুর টাউন স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল, তার মধ্যে মুখ্য ভূমিকা নিয়েছিল মেদিনীপুর কলেজিয়েট স্কুল। প্যাডির মৃত্যুর পর জেলা ম্যাজিস্ট্রেট হয়ে মেদিনীপুরে আসেন রবার্ট ডগলাস। কিন্তু প্যাডির মৃত্যুর 1 বছর 23 দিন পর 1932-এর 30 এপ্রিল একই পরিণতি হয় তারও। তাকে হত্যা করেন বিপ্লবী প্রত্যুৎ ভট্টাচার্য এবং প্রভাংশু পাল। প্যাডি ডগলাসের পরিণতি দেখে ভয় পেয়ে যায় ব্রিটিশরা। আর কোন শ্বেতাঙ্গ অফিসার সহজে মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হতে চাইছিলেন না। খুব কষ্টে রাজি করানো হয় বার্নারি জে বার্জকে। কিন্তু অনেক সাবধানে থেকেও শেষ রক্ষা হয়নি। 1933-এর 2রা সেপ্টেম্বর পুলিশ গ্রাউন্ডে বিপ্লবীদের গুলিতে মৃত্যু হয় বার্জেরও। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।